সুপ্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। সে বিষয়টি হচ্ছে এনসিপির নতুন বাংলাদেশ ইশতেহারে কি আছে। দর্শক, আপনারা জানেন আজকে রবিবার ঠিক বিকেলবেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি তাদের পক্ষ থেকে দলীয়ভাবে নতুন বাংলাদেশ ইশতেহার ঘোষণা করেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই নতুন বাংলাদেশ ইশতেহার ঘোষণা করেন এবং সেই সময় আসলে সমাবেশস্থলে পিং পতন নীরবতা লক্ষ্য করা গেছে। আসলে দেখুন, আমরা এখন চলুন দেখি যে নতুন বাংলাদেশ ইশতেহারে কি আছে এবং কি ঘোষণা করা হয়েছে এই ইশতেহারে। আমরা যদি মোটা দাগে কথা বলি তাহলে আসলে এনসিপি যে বিষয়গুলো একদম প্রথম সারিতে এনেছে সেটা হচ্ছে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক তৈরি করা, পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদী শাসনতন্ত্র বিলোপ করা, রাষ্ট্রীয়ভাবে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি নিশ্চিতকরণ, জুলাই অভ্যুত্থানে পরাজিত শক্তির বিচার নিশ্চিত করা। এছাড়াও যে বিষয়গুলো আরো প্রাধান্য পেয়েছে সেগুলো হচ্ছে গঠনতন্ত্র, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, আইনের সংস্কার ও ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুর্নীতি দমন ও সেবামুখী প্রশাসন নিশ্চিত করা, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ প্রতিষ্ঠা করা, সার্বজনীন স্বাস্থ্য, জাতি গঠনের শিক্ষানীতি, নারী নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন, ইনসাফ ভিত্তিক অর্থনীতি, তারুণ্য ও কর্মসংস্থান, বহুমুখী বাণিজ্য শিল্পায়ন নীতি, টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, শ্রমিক ও কৃষকের অধিকার, নগরায়ন, পরিবহন, আবাসন পরিকল্পনা, জলবায়ু সহনশীল ও নদী সমুদ্র রক্ষা, প্রবাসী বাংলাদেশের মর্যাদা ও অধিকার এবং সবশেষ যে বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়েছে তা হচ্ছে জাতীয় প্রতিরক্ষা কৌশল সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা। দর্শক, আমরা যদি একটু বিস্তারিত আলোচনায় যাই তাহলে আমরা দেখব যে এনসিপির এই বাংলাদেশ ইশতেহার নিয়ে বেশ কয়েকদিন ধরে বেশ আলোচনা চলছে এবং এই আলোচনা রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে ব্যবসায়ী সমাজ সহ সাধারণ মানুষের মুখে মুখে পর্যন্ত বিষয়টি প্রাধান্য বিস্তার করেছিল। সবাই কৌতূহলী ছিল যে এনসিপি নতুন ছেলে মেয়েদের নিয়ে একটি দল গঠন করা দল এবং বেশি দিন, এক বছরের কম সময়ের বয়সী এই দল তাদের যে নতুন বাংলাদেশ ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে, নতুনদের পরিকল্পনা রাষ্ট্রকে ঘিরে, সাধারণ মানুষকে ঘিরে এবং ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য সেক্টরে তাদের কি অভিনব পন্থা বা কি নিয়ম নীতি, আসলে তাদের জানার সাধারণ মানুষের আগ্রহটা বেশি ছিল। আসলে আমরা যেটা দেখলাম, নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক তৈরি করা। এনসিপির প্রধান দাবি হচ্ছে নতুন সংবিধান তৈরি করা, কিন্তু আমরা যেটা দেখেছি যে 1971 সালে মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের উপর ভিত্তি করে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে 1972 সালের যে সংবিধান, সেই সংবিধানকে পাশ কাটিয়ে নতুন সংবিধান রচনা করার বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি সহ বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো। কেননা তারা বলছেন যে মাটি, যে বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের কাছ থেকে 9 মাস যুদ্ধ করে এক নদী রক্ত পেরিয়ে স্বাধীন হয়েছে, সেই মাটির সংবিধানের সঙ্গে মুক্তিযুদ্ধের স্বাদ মেশানো আছে। সুতরাং এই সংবিধানকে পাশ কাটিয়ে নতুন কোনো সংবিধান তারা চান না। কিন্তু এনসিপির প্রথম এবং প্রধান দাবি হচ্ছে নতুন সংবিধান গঠন করা, নতুন সংবিধান করা এবং সেকেন্ড রিপাবলিক তৈরি করা। এটা জনসাধারণ কিভাবে নেবে সেটা আসলে সময়ের ব্যাপার। এরপরে যে বিষয়টি তারা গুরুত্ব দিয়েছে, পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদী শাসনতন্ত্র বিলোপ করা। তারা আসলে দেশের রাজনীতিতে দীর্ঘ সময়, স্বাধীনতার পর প্রায় 53 বছর ধরে দেখা গেছে যে
আওয়ামী লীগ, বিএনপি সহ এই দুটি দলের পারিবারিকভাবে নেতৃত্ব এগিয়ে এসছে এবং একটা বড় সময় স্বৈরশাসক জেনারেল এরশাদ ক্ষমতায় ছিলেন। তারা সেই অবস্থার একটা পরিবর্তন চান। তারা চাচ্ছেন পরিবারতন্ত্র থেকে দেশের রাজনীতিকে বের করে আনতে এবং শাসনতন্ত্র ক্ষেত্রে একটা সুস্পষ্ট রূপরেখা দিতে, যে রূপরেখার মধ্যে পরিবারতন্ত্র ওইভাবে আর কেউ প্রতিষ্ঠিত করতে পারবে না। তৃতীয় যে ব্যাপারটি আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে জুলাই ও গণঅভ্যুত্থানের স্বীকৃত নিশ্চিতকরণ। দর্শক এখানে একটি বিষয় বলার অপেক্ষা রাখে না যে রাষ্ট্রীয়ভাবে জুলাই যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের বিষয়টি সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সহ সব শ্রেণী পেশার মানুষ চায় যে অভ্যুত্থান ঘটেছে সেই অভ্যুত্থানের একটা রাষ্ট্রীয় স্বীকৃতির প্রয়োজন আছে। এনসিপি সেই বিষয়টি বলেছে। আশা করি এই দাবির ব্যাপারে রাষ্ট্র এবং সরকার, যে অন্তর্বর্তী সরকার রয়েছে, তারা বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে কোনোরূপ কার্পণ্য করবে না। এছাড়া গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে রয়েছে জুলাই অভ্যুত্থানে পরাজিত শক্তির বিচার নিশ্চিত করা। এই দাবিটি আসলে এনসিপির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলও করেছে। আপনারা জানেন আজকে একই সঙ্গে একই সময়ে শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল কেন্দ্রীয় সংগঠন একটি আলোচনা সভা ও জনসভার আয়োজন করেছেন। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিও কিন্তু বলেছেন যে ফ্যাসিবাদের যে যারা অন্যায়ের সঙ্গে জড়িত আছে তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। সুতরাং এক্ষেত্রে বলা যায় এনসিপির সঙ্গে বিএনপির কণ্ঠ এক্ষেত্রে একত্রীকরণ, এবং জামাত ইসলামীও প্রায় তাদের জনসভাগুলোকে ইতিমধ্যেই বলেছে যে ফ্যাসিবাদের যে সকল নেতা নেত্রীরা ব্যক্তিবর্গ অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। সুতরাং বলা যায় এই যে দাবি এবং এই যে প্রস্তাবনা, এই প্রস্তাবনার সঙ্গে প্রায় সব রাজনৈতিক দলই ঐক্যমত্য পোষণ করেছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার। আপনারা জানেন যে আসলে এনসিপি দাবিটি করেছে, এটা আমরা আসলে প্রথম থেকেই জানতাম যে দাবিটি তাদের ইয়ের মধ্যে, প্রস্তাবনার মধ্যে রয়েছে। কিন্তু আসলে গণতন্ত্র ফিরে যেতে হলে, গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচন হচ্ছে প্রথম উপায়। কিন্তু আসলে এখন এনসিপি কি আসলে নির্বাচনটা চাচ্ছে, বা জামাত ইসলামী কি নির্বাচনটা চায়? তারা এনসিপি এবং জামাত ইসলামী চাচ্ছে যে তারা সময় নিয়ে নির্বাচনটা করতে, তারা প্রস্তুতির ঘাটতি রয়েছে। কেননা এনসিপি একটি নতুন দল এবং তরুণদের দিয়ে গঠন করা দল, তাদের অভিজ্ঞতা এবং সময়ের প্রয়োজন আছে দল গোছাতে। আর জামাত ইসলামী আওয়ামী লীগের 15 বছরের শাসনামলের সময় তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিস আনুষ্ঠানিকভাবে করতে পারেনি, সেই ক্ষেত্রে তারা একটু পিছিয়ে আছে। তো সেই ক্ষেত্রে দুটি দল এক সুরে বলে যে সংস্কার, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং বিচার ছাড়া বাংলাদেশের মাটিতে নির্বাচন হতে দেওয়া যাবে না। এক্ষেত্রে কিন্তু এনসিপি যে দাবি, সে দাবি আসলে সবই বিরোধী হয়ে দাঁড়াচ্ছে। কারণ গণতন্ত্র উত্তরণের জন্য অবশ্যই নির্বাচন প্রয়োজন, এবং যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি দেশ গণতন্ত্রের ধারায় ফিরে যাবে। সুতরাং এই বিষয়টি আসলে জনগণই বলতে পারবে তাদের দাবি এবং কার্যক্রমের সঙ্গে কতটুকু মিল আছে। এছাড়া আইনের সংস্কার ও ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। একটি দেশের শাসন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবস্থা হচ্ছে বিচার ব্যবস্থা। যে দেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়ে সেই দেশে আসলে প্রকৃত অর্থে এক ধরনের অরাজকতার সৃষ্টি হয়। বাংলাদেশের বিচার ব্যবস্থা এমনটি না ঘটুক, এনসিপির সঙ্গে সাধারণ মানুষের দাবি, অন্যান্য রাজনৈতিক দলের দাবিও এমনটি হওয়া উচিত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুর্নীতি দমন ও সেবামুখী প্রশাসন নিশ্চিত করা। আসলে এই দাবিটি অত্যন্ত সময়োপযোগী। কেননা রাষ্ট্রীয়ভাবে যারা চাকরিতে, সরকারি চাকরিতে রত আছেন, তারা আসলে জনগণের সেবক, জনগণের সেবা করার ব্রত নিয়ে তারা
সরকারি চাকরিতে যোগদান করে থাকেন এবং তাদের বেতন কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের যে ট্যাক্স দেওয়া হয় সেই ট্যাক্সের টাকায় হয়। সুতরাং তাদেরকে কখনোই সাধারণ মানুষের কথা বললে চলবে না। এছাড়া সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রস্তাবনা। এই প্রস্তাবনার সঙ্গে আসলে কারোরই দ্বিমত করার কোনো সুযোগ নেই। সার্বজনীনভাবে স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থাটা নিশ্চিত হওয়া প্রয়োজন রয়েছে। জাতি গঠনের শিক্ষানীতির ব্যাপারে তাদের কিছু প্রস্তাবনা আছে। সেই ব্যাপারে প্রস্তাবনাগুলো অত্যন্ত ভালো এবং সবকিছু মিলিয়ে জাতি গঠনের শিক্ষানীতির গুরুত্ব রয়েছে। একটি বিশেষ বিষয় তারা বিশেষ গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন। নারীর নিরাপত্তার ব্যাপারে আসলে সমাজের কোনো শ্রেণী পেশার মানুষের দ্বিমত নেই। তারা চায় নারী নিরাপত্তা নিশ্চিত হোক, তাদের অধিকার নিশ্চিত হোক এবং তারা রাষ্ট্রীয়ভাবে সকল ক্ষেত্রে ক্ষমতায়নের ক্ষেত্রে পিছিয়ে না থাকুক। ইনসাফ ভিত্তিক অর্থনীতি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তাদের এখানে স্থান পেয়েছে। এছাড়া তারুণ্য ও কর্মসংস্থান, বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি। তারা চাচ্ছে তরুণদেরকে শিল্পায়নের ক্ষেত্রে এগিয়ে আসার জন্য আর্থিক সহযোগিতা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সহ বিভিন্ন বিষয়ে আর্থিক সহায়তা এবং প্রাতিষ্ঠানিকভাবে যে সহযোগিতার প্রয়োজন সেটুকু রাষ্ট্রের পক্ষ থেকে তারা আশা করে। এবং আমরা এইটুকু বলতে পারি যে বাংলাদেশের তরুণরা যদি এভাবে রাষ্ট্রীয় সংস্কার এবং শিল্পায়নের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে, এগিয়ে আসতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। তাদের অন্য একটি দাবি হচ্ছে টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব। এছাড়া শ্রমিক ও কৃষকের অধিকার নিশ্চিত করা। আপনারা জানেন যে কৃষকের অধিকার নিশ্চিত করা গেলে কৃষি উৎপাদন বাড়বে, আর কৃষি উৎপাদন যদি বাড়ে তাহলে খাদ্যের সংকট কমবে এবং খাদ্য সংকট যদি কমে খাদ্য স্বয়ংসম্পূর্ণ অর্জন করা সম্ভব এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। সবশেষ যে বিষয়টি লক্ষ্য করা যায়, জাতীয় প্রতিরক্ষা কৌশল। এই জাতীয় প্রতিরক্ষা কৌশল আসলে যে প্রণয়ন করা আছে তা আসলে আমাদের যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে, মানতে হবে এবং কম বেশি সাধারণ মানুষেরও সে বিষয়গুলো সম্বন্ধে জানতে হবে। সবশেষে একটি কথা আমরা বলতে পারি যে এনসিপি আজকে যে নতুন বাংলাদেশ ইস্তেহার ঘোষণা করেছে, এটি সার্বিকভাবে আমরা ইতিবাচক হিসেবে লক্ষ্য করতে পারি। কারণ নতুন প্রজন্মের যে ছেলেমেয়েরা যে চিন্তা চেতনা বাংলাদেশকে নিয়ে করেছে সেটি ইতিবাচক। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। সেটা হলো, যদি এনসিপি এত সুন্দর চিন্তায় দেশকে নিয়ে করবে, তাহলে তাদের নেতারা, তাদের নেতৃবৃন্দ, তাদের সদস্যরা সারা দেশে চাঁদাবাজির রাজত্ব কায়েম করবে কেন? এখন প্রশ্ন হলো, দর্শক, যখন আপনি রাজনীতি করতে করতে ঝুনা হয়ে যান, আপনার বয়স 60 বছর হয়, 65 বছর হয়, 70 বছর হয়, আপনি নেতিবাচক কাজ না করেন, চাঁদাবাজি না করেন, আপনি রাজনীতির নামে অপরাজনীতি না করেন, সেটাই জনগণ চায়। কিন্তু এই বিষয়টা যদি একদম ইউনিভার্সিটিতে পাশ করার পরে বা ইউনিভার্সিটি পাশ পড়া অবস্থায় একজন ছেলে কিংবা মেয়ের মস্তিষ্কে ঢুকে যায়, তাহলে তাদের ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ কি, সেটা আসলে প্রশ্ন থেকেই যায়। তারপর আমরা চাই এনসিপি নতুন নেতৃত্ব আরো পরিস্ফুটিত হোক, বিকশিত হোক এবং তারা দেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখুক। দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।